ভবিষ্যতের যুদ্ধ কেমন হবে? মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাজ অ্যান ইন্ডিসপেন্সিবল ন্যাশন স্টেট ইন দিস হিউম্যান প্ল্যানেট, অর্থাৎ এর অপরিহার্যতা রক্ষায় প্রস্তুতি বা কেমন? মার্কিন সেনাবাহিনীর উদ্ভাবনী অভিজ্ঞতা এবং প্রতিরক্ষা বিভাগের নেতৃত্বে কে কেমন সুদূরপ্রসারী ভূমিকা রেখেছে সেই সব বিষয় নিয়ে, এমনকি মার্কিন সেনাবাহিনীর অন্দরমহলের নানা তথ্য নিয়ে রিসেন্ট বই ইউনিট এক্স, How the Pentagon and Silicon Valley are transforming the future of war 2024 সালে স্ক্রিবনার থেকে প্রকাশিত এই বইটি লিখেছেন পেন্টাগনের ডিফেন্স ইনোভেশন ইউনিটের সাবেক ডিরেক্টর এবং এয়ার ন্যাশনাল গার্ডের F-16 যুদ্ধ বিমানের পাইলট রাজ এম শাহ এবং ওবামা প্রশাসনের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কৌশলগত পরিকল্পনা বিভাগের প্রধান ক্রিস্টোফার ক্রিস অফ। মূলত ডিআইইউ বা ডিপার্টমেন্ট অফ ইনোভেশন ইউনিট পেন্টাগনের একটি ছোট্ট উদ্ভাবনী ইউনিট। সেটি কিভাবে ডিপার্টমেন্ট অফ ইনোভেশন ইউনিট এক্সপেরিমেন্টাল, যার নিকনেম হচ্ছে ইউনিট এক্স, এই রূপান্তর হলো, ভবিষ্যৎমুখী এই রূপান্তরের নেপথ্যের ব্যক্তি কে বা কারা, তার একটি বিস্তারিত বিবরণ রয়েছে এই বইয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়ে যে মার্কিন সেনাবাহিনী বা মার্কিন মিলিটারি আসলে নির্ভর করেছিল স্টিলের ওপর, অর্থাৎ স্টিল এজ থেকে এই যে বর্তমান সময়ে তারা চিপসের ওপর নির্ভরশীল, সিলিকনে যে নিজেকে সংযুক্ত করলো, সেই পথক পরীক্ষার ব্যাখ্যাও রয়েছে এই ইউনিট এক্সে। অনেক আগে একসময় মার্কিন প্রতিরক্ষা বাহিনী কিন্তু ব্যবস্থাপনা ও উদ্ভাবনী শক্তিতে ছিল সবার আগে এগিয়ে। তারা শুধু মিলিটারি প্রোডাক্টস বা গেজেট এগুলো উদ্ভাবন করতো না, তৈরি করতো অনেক কমার্শিয়াল ইনোভেটিভ প্রোডাক্টস। দুর্ভাগ্যবশত কালের পথ পরিক্রমায় মার্কিন প্রতিরক্ষা বাজেট বাড়লেও ব্যয় বাড়লেও কমেছে সেই উদ্ভাবনী সক্ষমতা, এবং পেন্টাগনকে বহুগুণ ছাড়িয়ে গেছে পালো অ্যাল্টো, ক্যালিফোর্নিয়া, সিলিকন ভ্যালি। পেন্টাগনের পুরনো সেই উদ্ভাবনী সক্ষমতাকে ফিরিয়ে আনতে, সিলিকন ভ্যালির সাথে সংযোগ স্থাপন করতে চলতে থাকে মার্কিন মূল্যকে নানা আলোচনা, চিন্তাভাবনা ও গবেষণা। এবং এরই ফলশ্রুতিতে 2015 সালে ইউএসের খুব নাম করা ডিফেন্স সেক্রেটারি অ্যাশ কার্টার ও ডেপুটি সেক্রেটারি বব ওয়ার্কের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় ডিআইইউ বা ডিপার্টমেন্ট অফ ইনোভেশন ইউনিট, যার নিকনেম ইউনিট এক্স। পেন্টাগনের আউটপোস্ট খোদ সিলিকন ভ্যালিতে। 2015 সালের পূর্বে মার্কিন প্রতিরক্ষা প্রযুক্তি মূলত আসতো সরকারি গবেষণাগার থেকে, আসতো কতিপয় কন্ট্রাক্টর থেকে, যেমন ধরুন লকহিড মার্টিন, নর্থরপ গ্রুমান এবং রেথিয়নের মতো এই কন্ট্রাক্টরদের থেকে। এই সব গুটি কয়েক কন্ট্রাক্টরকে আসলে বলা হতো প্রাইমস। যা আসতো তা ছিল মূলত ওল্ড স্কুল টেকনোলজি, আর যা ছিল তা হলো মূলত এইসব প্রাইমদের মনোপলি বিজনেস। আর এর সঙ্গে সরাসরি জড়িত ছিল পেন্টাগন এবং ওয়াশিংটনের ব্যুরোক্রেসি। লেখকদ্বয় মনে করেন এই ব্যুরোক্রেসি হচ্ছে উদ্ভাবন ও নতুনত্বের পথে এক বড় বাধা, এমনকি প্রধান শত্রু। ডিওডি বা ডিপার্টমেন্ট অফ ডিফেন্স, যারা কিনা 3 মিলিয়ন কর্মচারীর সমন্বয়ে গঠিত, যারা প্রায় 400টির অধিক নিউক্লিয়ার ওভারহেড, 70টি দেশে প্রায় 800 সামরিক ঘাঁটি এবং বিশ্বব্যাপী মার্কিন নেভি, এয়ার, মেরিন ও আর্মি এই ডিপ্লয়মেন্টগুলো দেখাশোনা করে, দেখভাল করে, তারাও বেসিক্যালি এই পরিবর্তনের পক্ষে নয়। সবাই কনভেনশনাল ওয়েতে, ট্রেডিশনাল ওয়েতে কাজ করতে চায়। এই সব বাধা পেরিয়ে পেন্টাগনের ডিপার্টমেন্ট অফ ইনোভেশন ইউনিট বা ইউনিট এক্স আজ এক অপ্রতিদ্বন্দ্বী উদ্ভাবনী মিলিটারি শক্তিতে রূপান্তরিত হয়েছে মার্কিন মূল্যকে, এমনকি গোটা বিশ্বে। ইউনিট এক্সের প্রভাবে, সংযোগে, উদ্ভাবনে ও নেতৃত্বে পেন্টাগন এখন অনেক কমার্শিয়াল টেকনোলজি তৈরি করছে, আর সিলিকন ভ্যালিও কিন্তু অপরদিকে তৈরি করছে অনেক মিলিটারি টেকনোলজি। সিলিকন ভ্যালি কিছু কিছু ক্ষেত্রে প্রতিরক্ষা উদ্ভাবনের একেবারে উৎস কেন্দ্রে, সোর্সে পরিণত হয়েছে। ইউনিট এক্সের গতিশীল প্রভাবে ছোট ছোট দ্রুতগতির যে স্টার্টআপ কোম্পানিজগুলো আছে, তারাও বড় বড় প্রাইমদেরকে টেক্কা দিয়ে তৈরি করছে নানা উদ্ভাবনী ও কার্যকরী সব ইনোভেশন, সফটওয়্যারস, টুলস,
মিলিটারি টেকনোলজিস। এই যেমন ধরুন আফগানিস্তান যুদ্ধের প্রেক্ষিতে টানিয়াম আর্মি নেটকমকে সাইবার সিকিউরিটি সেবা দিত। রায়ান সিংয়ের, তার দুই ভাই ছিল বেসিক্যালি, রায়ান সিংয়ের শিল্ড এআই। নর্থ কোরিয়ার ক্ষেপণাস্ত্র পর্যবেক্ষণে ইরানিয়ান বংশোদ্ভূত পায়াম বানাজেদার কাপেলা স্পেস, যাকে উদ্ভাবন করেছে SAR। ড্রোন বিধ্বংসী প্রযুক্তি তৈরি করে অ্যান্ডুরিল। প্লান্টের এরকম বড় বড় ডেটা অ্যানালাইসিস করে। আর হক আই 360 ডিগ্রি, যারা কিনা রাশিয়ার রেডিও মেসেজ ইন্টারসেপ্ট করে। স্কাইডিও মার্কিন মিলিটারিকে সার্ভেইলেন্স ড্রোন সাপ্লাই দিচ্ছে। শুধু কি তাই, ইউনিট এক্স টিমের সহায়তায় আইসিসকে ট্র্যাক করার জন্য গঠিত হয়েছিল প্রজেক্ট মাভেন, যারা কম্পিউটার ভিশন অ্যালগোরিদম কোডিং ডিকোডিং করে। ইউক্রেন যুদ্ধে এলন মাস্কের স্টার্লিং দারুণ ভূমিকা রেখেছিল। এই যে দেখুন, এই যে প্রজেক্ট মাভেন, এখানে সব বড় বড় টেক জায়ান্টরা জড়িত। সব মিলিয়ে ভবিষ্যতের যুদ্ধ প্রস্তুতির জন্য তৈরি হয়েছে পেন্টাগন ও সিলিকন ভ্যালির দারুণ এক ফিউশন, যার কৃতিত্ব পুরোটাই এই ইউনিট এক্সের। ফিউশনের এই ধারণাটি মূলত এসে চায়না থেকে। ঐতিহাসিকভাবে চীনে দেখুন সিভিল মিলিটারি ফিউশন এই ধারা বহমান। মার্কিন মূল্যকে সেটি আসলে কখনোই ছিল না। সেখানে মিলিটারি ফ্যামিলি বা তাদের রিলেটিভরা মিলিটারিতে রিক্রুট হয়। সেই জন্য একটা লার্জ পোর্শন অফ পিপল মিলিটারিতে অন্তর্ভুক্ত হতে পারে না। চায়নার উত্থান থেকে ক্লিন্টন প্রশাসনের দাপুটে পররাষ্ট্রমন্ত্রী ম্যাডাম অলব্রাইট তো বলেই ফেলেছিলেন, দ্য ইউএস ইজ ফাক্ট। চাইনিজ টেকনোলজিক্যাল সুনামিকে ওভারপাওয়ার করার জন্য চলতে থাকে নানা ধরনের সভা সেমিনার, যেমন ধরুন মিউনিক সিকিউরিটি কনফারেন্সে নিয়ে আলোচনা হয়েছে। গঠিত হয় নানা প্রতিষ্ঠান, যেমন ধরুন NSCI বা ন্যাশনাল সিকিউরিটি কমিশন অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তৈরি হয় অনেক আইন, যেমন ধরুন চিপস অ্যাক্ট। এইসব চলমান কার্যক্রমের পাশাপাশি মার্কিন মিলিটারির সুপ্রিমেসি সুরক্ষার জন্য রাস ও ক্রিসপ এই লেখকদ্বয় কিছু পরামর্শ দিয়েছেন এই বইয়ে। যেমন ধরুন ম্যান্ডেটরি ন্যাশনাল সার্ভিস গঠনের কথা বলা হয়েছে, যেখানে অনেক মানুষকে বা সকল মানুষকে ইনভলভ করার কথা বলা হয়েছে। দ্বিতীয়ত, অধিক ব্যয় কমানোর জন্য সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলস, নিউ ইয়র্ক এবং বোস্টনের মতো এক্সপেন্সিভ জায়গাগুলোতে যে মিলিটারি বেসগুলো ছিল সেগুলোকে সরিয়ে লেস এক্সপেন্সিভ জায়গায় রিলোকেট করা হয়েছে অনেক আগে। লেখকদ্বয় এইসব বেসকে রিওপেন করার কথা বলেছেন। রিটায়ার্ড অফিসার্সের যে কর্প, ROTC, ন্যাশনাল গার্ড এবং রিজার্ভের পরিসর বাড়ানোর কথা বলা হয়েছে। এখানে অ্যাক্টিভ ডিউটি সার্ভিস মেম্বারদেরকে তাদের ক্যারিয়ার মসৃণ করার কথাও পরামর্শ দিয়েছে এই বইয়ে। লেখকদ্বয় আরও একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন, আর তা হলো বিশ্বের মেধাবী সকল ইঞ্জিনিয়ার, সাইবার সিকিউরিটি এক্সপার্ট, AI সায়েন্টিস্ট এবং স্টেম ডোমেইনে মানে সায়েন্স, ম্যাথমেটিক্স এবং ইঞ্জিনিয়ারিং ডোমেইনে যারা মেধাবী তাদের এবং তাদের পরিবারদের জন্য আমেরিকার ইমিগ্রেশন পলিসিকে আরও সহজতর করার পরামর্শ দিয়েছেন, যাতে তারা মার্কিন মিলিটারিতে প্রযুক্তি এবং উদ্ভাবনে সহায়তা করতে পারে এবং তার তৈরি হয় সিভিল মিলিটারি ফিউশন। বইটির সমাপ্তি ঘটেছে ইউনিট এক্সের প্রতিষ্ঠাতা অ্যাশ কার্টারের মৃত্যুর খবর নিয়ে, যিনি 2022 সালের অক্টোবরে মৃত্যুবরণ করেন, যার মৃত্যুতে মার্কিন মূল্যকে নেমে এসেছিল শোকের ছায়া। জো বাইডেনের মতে ইউনিট এক্স গঠনে তার যে লেজেন্ডারি ইমপেশেন্স, তার কারণেই এই ইউনিট এক্সের ইমপ্রিন্ট আজ সর্বত্রই বিরাজমান। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান আমেরিকাকে দেখেছিল আর টাইফুন অফ স্টিল হিসেবে। হয়তো অ্যাশ কার্টারের নেতৃত্বের কারণেই আমেরিকা আবার রেডি হয়েছে আর টাইফুন অফ সিলিকন নিয়ে। ভবিষ্যতের যুদ্ধ, মার্কিন প্রস্তুতি এবং ইউনিট এক্সের প্রভাব, পেন্টাগনের অন্দরমহলের অনেক অজানারে জানতে রাজশাহ এবং ক্রিস অফার ইউনিট এক্স এক দুর্দান্ত থ্রিলিং বই। A great read. Thank you for listening to the review.